অদৃশ্য প্রতিধ্বনি। লেখিকা তরুনিধি। পর্ব ৩। কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ। অনুমতি ছাড়া গল্পের কোনো অংশ বা সম্পূর্ণ গল্প কপি, পুনঃপ্রকাশ বা অন্য কোথাও পোস্ট করা যাবে না। ধীরে গড়ে ওঠা পরিচয়। গ্রামের স্কুলটা এখন তরুণীদের কাছে আর একেবারে নতুন লাগছে না। গত ২ দিনে সবকিছুই একটু পরিচিত হয়ে গেছে, ক্লাসরুম, বেঞ্চ, শিক্ষক, আর কিছু নতুন মুখ। কিন্তু এই পরিচিতির ভেতরেও একটা নাম এখনও অচেনা থেকেও অদ্ভুতভাবে পরিচিত হয়ে উঠছে। আর্যন। পরদিন সকালে তরুণীদি একটু তাড়াতাড়ি স্কুলে চলে আসে। কারণ সে নিজেও জানে না কেন সে একটু আগে আসতে চেয়েছে। স্কুলের মাঠ প্রায় ফাঁকা। সে গাছের নিচে দাঁড়িয়ে চারপাশ দেখছিল। হঠাৎ পেছন থেকে গলা শোনা গেল, তুমি সবসময় আগে আসো। তরুণীদি ঘুরে তাকাল। আর্যন। আজ তার হাতে একটা বই। চোখে আগের দিনের মতোই শান্ত ভাব। তরুণীদি একটু হেসে বলল, না, আজই প্রথম। আর্যন মাথা নেড়ে বলল, ভালো। তারপর চুপ। দুইজনই কিছুক্ষণ চুপ। এটা অস্বস্তিকর নীরবতা না, আবার খুব স্বাভাবিকও না। তরুণীদি নিজেই বলল, তুমি সবসময় এত কম কথা বলো। আর্যন একটু থেমে বলল, যখন কথা বলার দরকার হয় তখনই বলি। তরুণীদি হেসে ফেল, তাহলে তুমি তো প্রায় নীরবই থাকো গো। আর্যন একটু তাকাল। নীরবতা খারাপ না গে। এই কথাটা তরুণীদির ভেতরে একটু অন্যরকম লাগল। বেল বেজে উঠল। ক্লাসে ঢোকার সময় তরুণীদির বইগুলো হাত থেকে পড়ে গেল। সে একটু বিরক্ত হয়ে ঝুঁকে পড়ল। ঠিক তখনই আর্যন তার পাশে এসে বইগুলো তুলে নিল। এগুলো তোমার? তরুণীদি একটু অবাক হয়ে বলল, হ্যাঁ। ধন্যবাদ। আর্যন বইগুলো দিয়ে বলল, তুমি খুব দ্রুত হাঁটো। সাবধানে হাঁটা উচিত কি? তরুণীদি একটু হেসে বলল, তুমি কি সব সময় এমন উপদেশ দাও? আর্যন হালকা মাথা নেড়ে বলল, না, শুধু যাদের দরকার তাদেরই। এই কথা শুনে তরুণীদি একটু থমকে গেল। ক্লাস শুরু হল। তরুণীদি জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছে। আর্যন তার ২ সিট পেছনে। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, আজ আর সে শুধু অচেনা ছেলে না। আজ সে এক পরিচিত কেউ। বিরতির সময় এবার তরুণীদি নিজে এগিয়ে এল। গাছের নিচে দাঁড়িয়ে থাকা আর্যনের দিকে তাকিয়ে বলল, তুমি সবসময় একা থাকো কেন? আর্যন একটু থেমে বলল, একা থাকা অভ্যাস। তরুণীদি একটু মাথা কাত করে বলল, অভ্যাস বদলানো যায়। এই কথা শুনে আর্যন একটু তাকাল। এই প্রথম তার চোখে একটু অন্যরকম ভাব দেখা গেল। আর্যন হালকা গলায় বলল, তুমি কি সব কিছু সহজ মনে করো? তরুণীদি হেসে বলল, না, কিন্তু চেষ্টা করি গিয়ে। এইবার আর্যনের মুখে খুব হালকা একটা হাসির ইঙ্গিত দেখা গেল। পুরো হাসি না, কিন্তু কিছু একটা নরম হয়ে গেল। তরুণীদি সেটা লক্ষ্য করল। আর ঠিক সেই মুহূর্তে তার মনে একটা অদ্ভুত অনুভূতি হল। এই ছেলেটা কি সবসময় এমন ছিল? নাকি আমি এখনই তাকে দেখতে শুরু করেছি? সেদিন প্রথমবার তারা শুধু কথা বলল না, একটু করে একে অপরকে বুঝতেও শুরু করল। চলবে কলমের আঁচড়ে নতুন এক গল্পের শুরু। ভুল হলে ক্ষমা করবেন, আর ভালো লাগলে জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটি মতামত আমাকে আরও ভালো লিখতে অনুপ্রাণিত করে। ভালো লাগলে ফলো, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।